সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছো। আমরা আজকে ফার্টিলিটি ক্লাসটা নিতে যাচ্ছি। ফার্টিলিটি শুরু করার আগে এখানে আমরা কতগুলো ফার্টিলিটি রেট, রেশিও, প্রপোর্শন এগুলো করে থাকি, সেগুলো আলোচনা করব। যদিও তোমরা এগুলো জানো। রেট কাকে বলে তোমরা বিভিন্ন সময় রেটটা সম্বন্ধে জানো। এখানে তার ডেফিনিশন আকারে বলা আছে, a rate is defined as the number of events relative to the total number of persons exposed to the risk of occurrence of the event. তার মানে রেট হচ্ছে যাদের সম্বন্ধে আমরা কোনো কিছু বের করতে চাই, তাদের রেসপেক্টে টোটাল এর উপর আমরা একটা রেশিও করে থাকি এবং সেটাকে আমরা হাজারে বা শতকরায় প্রকাশ করে থাকি। তাহলে রেটটা কি? মনে করো আমরা এতজন মানুষের মধ্যে কতজন অসুস্থ, তাহলে অসুস্থ সংখ্যা ডিভাইডেড বাই টোটাল মানুষের সংখ্যা। আর এটাকে যদি আমরা 100-তে করে থাকি তাহলে বাই ইনটু মাল্টিপ্লায়ারটা হবে 100, 1000 হলে 1000, লাখে হলে লাখ। দ্যাট মিন্স আমাদের একটা মাল্টিপ্লায়ার থাকবে। ম্যাথমেটিক্যালি এখানে বলে দেওয়া আছে, তোমরা ইজিলি বুঝতে পারবে। Mathematically a rate is defined as the R equal to P, A divided by A plus B into K. তাহলে R টা হচ্ছে রেট, A হলো নাম্বার অফ ইভেন্টস যাদের ক্ষেত্রে আমরা বের করব, A plus B মানে এই পপুলেশন সহ, মানে আমরা কতজন অসুস্থ তারা কিন্তু টোটাল পপুলেশনের একটা অংশ। তাহলে টোটাল পারসন এক্সপোজ টু দ্য রিস্ক অফ অকারেন্স অফ দ্য ইভেন্ট, আর কে হচ্ছে মাল্টিপ্লায়ার। ওকে, তোমরা ইজিলি বুঝতে পারলে। মনে করো এতজন কোভিড আক্রান্ত, মোট পপুলেশন এত, কোভিড আক্রান্ত প্লাস ভালো সব পপুলেশন এত, তার মধ্যে এতজন কোভিড আক্রান্ত ইনটু মাল্টিপ্লায়ার। এটাকে যদি আমি শতকরা হিসাব করি তাহলে শতকরা, যদি হাজারে হিসাব করি তাহলে হাজার, যদি লাখে হিসাব করি তাহলে লাখ। এভাবে বোঝানো যায়। A rate comprises the following elements. কি জিনিস থাকে? নিউমারেটর, ডিনোমিনেটর, টাইম স্পেসিফিকেশন এন্ড মাল্টিপ্লায়ার। তাহলে চারটা জিনিস থাকে। একটা নির্দিষ্ট সময়, আমরা যেমন কোভিড এরিয়া প্রতিদিন হিসাব করছি, সেরকম মাসে করতে পারি, বছরে করতে পারি। তাহলে একটা নিউমারেটর থাকবে, উপরে আমাদের কতজন আক্রান্ত, ডিনোমিনেটর টোটাল, টাইম স্পেসিফিকেশন মাসে বা বছরে বা দিনে, আর মাল্টিপ্লায়ার। রেশিও তোমরা বোঝো, রেশিও জাস্ট দুইটা জিনিসের অনুপাত। রেশিওকে আমরা বলি অনুপাত বাংলায়। রেশিও এক্সপ্রেস এ রিলেশন in size between two random quantities. আমরা যদি বলি আক্রান্ত আর যার ভালো তাদের অনুপাত, তাহলে the numerator is not a component of denominator. উপরে যখন আমাদের নিউমারেটরটা ডিনোমিনেটরের অংশ, কিন্তু এখানে সেটা না। Broadly, ratio is the result of dividing one quantity by another. একটাকে আরেকটা দিয়ে ভাগ করা। As for example, if we have two numbers A and B, then ratio between them is A by B. Proportion. Proportion কি? A proportion is a ratio which indicates the relation in magnitude of a part of the whole. With that ratio, the numerator is always included in the denominator. A proportion is usually expressed as a percentage. যেমন number of children scabies at a certain time, scabies এ আক্রান্ত শিশুর সংখ্যা ডিভাইডেড বাই ওই যে কোনো একটা নির্দিষ্ট এরিয়ায় করলে ওই গ্রামে মোট শিশুর সংখ্যা। এটা হলো প্রপোর্শন। ওকে, এখন আমরা দেখব ফার্টিলিটি। ফার্টিলিটি কাকে বলে? এখানে ডেফিনিশনটা আমরা যদি দেখি at a glance, fertility is the study of birth and reproduction in human population. Fertility টা কি? Birth and reproduction in human population. বার্থের মধ্যে রিপ্রোডাকশনটা চলে আসে। বার্থ মানে
all kinds of birth, male birth, female birth. আর রিপ্রোডাকশন বললে আমরা শুধু ফিমেল বার্থকে ধরে থাকি। আমরা রিপ্রোডাকশন মানে কি সংজ্ঞাটা দেখতে হবে পরে আমাদেরকে। ফার্টিলিটি মানে যে টোটাল বার্থটা কত হলো একজন উইমেন তার চাইল্ড বিয়ারিং এজে যতটা বার্থ দেয় সেটাই হলো ফার্টিলিটি। তাহলে আগে ডেফিনিশনটা পড়ে আসে। Fertility is the study of birth and reproduction in human population. It implies the actually reproductive performance. That is, how many children is born by woman during a period of time, at a point of time, or at a point of time in her childbearing ages. তাহলে একজন মহিলা তার সন্তান জন্ম দেওয়ার সময়কালীন যতজন সন্তান জন্ম দেয় সেটাই হলো তার ফার্টিলিটি। তাহলে চাইল্ড বিয়ারিং এজ, এখানে তোমরা নতুন একটা কথা দেখলা শুনলা, চাইল্ড বিয়ারিং এজ। তোমরা জানো মহিলারা নির্দিষ্ট একটা এজে বাচ্চা দেয়, নির্দিষ্ট একটা এজে মহিলারা সন্তান ধারণ করে থাকে বা প্রসব করে থাকে। এটা সাধারণত আমরা বলি 15 থেকে 49, 15 থেকে 49 এই এজটাকে বলা হয় চাইল্ড বিয়ারিং এজ। তাহলে এখানে আরেকটা কথা আসছে, এই ডেফিনিশনটা আমি এখনই বলে নিই, পরবর্তীতে আসবে। রিপ্রোডাকশন, রিপ্রোডাকশনের বাংলা কোনটা দ্বারা হলে পুনরুৎপাদন। বাংলা করলে সহজ বাংলা বলে পুনরুৎপাদন, মানে যারাই পুনরায় উৎপাদন করতে সক্ষম। তাহলে এখানে উৎপাদন বলতে মানুষের উৎপাদন বা মানুষের জন্মের কথা বলা হয়েছে। তাহলে আজকে যে মেয়ে আগামীতে সে মা, আজকে যে মেয়ে আগামীতেই সে মা হতে পারবে, সে পুনরায় আবার সন্তান জন্ম দিতে সক্ষম। তাহলে এই জন্য রিপ্রোডাকশনে আমরা শুধু ফিমেল বার্থকে কাউন্ট করে থাকি। ফার্টিলিটিতে আমরা অল বার্থস কে কাউন্ট করে থাকি, ছেলে শিশু মেয়ে শিশু সব ধরনের শিশু জন্মটাকে আমরা ফার্টিলিটিতে কাউন্ট করি। কিন্তু রিপ্রোডাকশনে আমরা শুধু ফিমেল বার্থকে কাউন্ট করব, কেননা আজকে যে মেয়ে শিশু সে আগামীতে মা হবে এবং পুনরায় সন্তান জন্ম দিতে সক্ষম। এই পুনরুৎপাদন কথাটা মেয়ে শিশুর ক্ষেত্রেই প্রযোজ্য। এই জন্য ফার্টিলিটি রেটে আমরা অল কাইন্ডস অফ বার্থকে কনসিডারেশনে নিয়ে নেই, বাট রিপ্রোডাকশনে আমরা শুধু ফিমেল বার্থকে কনসিডারেশনে নিয়ে আসি। রিপ্রোডাকশনটা আমরা শেষে পড়বো, রিপ্রোডাকশন রেট পড়বো, আমরা রিপ্রোডাকশনের ডেফিনিশনটা দেখলাম। রিপ্রোডাকশনে আমরা শুধু ফিমেল বার্থকে কনসিডারেশনে নিব, আর ফার্টিলিটিতে আমরা বোথ মেল এন্ড ফিমেল সব বার্থকেই কনসিডারেশনে নিব। তাহলে এটা হলো ফার্টিলিটি। তারপরে কি ফেকান্ডিটি। ফেকান্ডিটি মানে কি? ফেকান্ডিটি মানে হচ্ছে এটা একটা বায়োলজিক্যাল ক্যাপাসিটি। আমাদের দেশে 15 থেকে 49 বছরের সব মহিলারাই কিন্তু সন্তান জন্ম দিতে সক্ষম না। দেখা যায় যে আমাদের দেশে অনেক মহিলারাই আছে বন্ধ্যা। আমাদের দেশে না, গোটা বিশ্বে, গোটা বিশ্বে অনেক মহিলা আছে বন্ধ্যা যারা সন্তান জন্ম দিতে সক্ষম না। ফেকান্ডিটিটা হচ্ছে, ফেকান্ডিটি ইজ এ biological potential, the physiological capacity to participate in reproduction. তাহলে পুনরুৎপাদন বা এটাতে অংশগ্রহণ করাটাই হচ্ছে ফেকান্ডিটি। It is capacity to conceive or bear children. এটা হচ্ছে কি সন্তান ধারণ করার সক্ষমতা। In every society, a very large proportion of infertile women are also infecund. মানে কিছু মহিলা আছে যারা বন্ধ্যা। ফেকান্ডিবিলিটি, ফেকান্ডিবিলিটিটা কি? যে প্রতি মাসে মহিলাদের যে কনসিভ করার সম্ভাবনা, এটাই হলো ফেকান্ডিবিলিটি। তাহলে এখানে বলে দেওয়া আছে মান্থ বাই মান্থ চান্স অফ বিং প্রেগনেন্ট for a woman living irregular in sexual union without practicing birth control. প্রতি মাসে যে সন্তান কনসিভ করার ক্ষমতা বা প্রেগনেন্ট হওয়ার যে সম্ভাবনা, এটা হলো ফেকান্ডিবিলিটি। এখন আমরা দেখব
ফার্টিলিটি অ্যান্ড রিপ্রোডাকশনের মেজারমেন্ট গুলো। There are several measures of fertility and reproduction. তাহলে এখানে 6টা মেজারমেন্ট আছে, তার মধ্যে 4টা হলো ফার্টিলিটির মেজারমেন্ট আর 2টা হলো রিপ্রোডাকশনের মেজারমেন্ট। তাহলে এক নম্বর হচ্ছে প্রুভড বার্থ রেট, যেটাকে আমরা বলবো সিবিআর, জেনারেল ফার্টিলিটি রেট, যেটাকে আমরা বলবো জিএফআর, এজ স্পেসিফিক ফার্টিলিটি রেট, যেটাকে আমরা বলবো এএসএফআর, টোটাল ফার্টিলিটি রেট, টিএফআর। এই 4টা হলো আমাদের ফার্টিলিটি রেট। তারপর আমাদের কি আছে, গ্রস রিপ্রোডাকশন রেট, নেট রিপ্রোডাকশন রেট। ওকে, তাহলে প্রথমে আমরা দেখব প্রুভড বার্থ রেট, অশোভিত জন্ম। প্রুভড বার্থ রেটে কি বলছে, দ্য প্রুভড বার্থ রেট is the simplest measure of fertility. It is the ratio to total registered live birth to the total population in a specific year. Usually it is defined as the number of live birth per 1000 population. তাহলে কি বলছে, রেশিও অফ টোটাল রেজিস্টার্ড লাইভ বার্থ। রেজিস্টার্ড কথাটা আমাদের দেশের ক্ষেত্রে খুব বেশি আমরা নাম জন্মের সময়ই আমরা রেজিস্টারটা করি না, যাই হোক ইন্টারন্যাশনাল ডেফিনিশনটা এরকম। লাইভ বার্থ, লাইভ বার্থ আমরা কাদেরকে বলবো, এক কথায় ডেমোগ্রাফাররা বলে যে শিশুরা হওয়ার পর একটা কান্না দেয়, তাকে আমরা বলবো লাইভ বার্থ, মানে জীবন্ত শিশু। জীবন্ত শিশু, তাহলে জীবন্ত শিশু, যতজন জীবন্ত শিশু জন্মগ্রহণ করে তার সাথে রেশিও হবে কি, টোটাল পপুলেশন ইন এ স্পেসিফিক ইয়ার, একটা নির্দিষ্ট বছরের মোট পপুলেশন। তাহলে ইট ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য নাম্বার অফ লাইভ বার্থ পার 1000। এটা আমরা সাধারণত শতকরা হিসাব না করে হাজারে হিসাব করে থাকি। আমরা ডেমোগ্রাফিক যে মেজারমেন্ট গুলো বেশিরভাগ ক্ষেত্রেই আমরা হাজারে এগুলো হিসাব করে থাকি। তাহলে এখানে দেখো সিবিআর মানে প্রুভড বার্থ রেট, বি মানে কি টোটাল নাম্বার অফ লাইভ বার্থ ইন স্পেসিফিক ইয়ার অর ইন এ ক্যালেন্ডার ইয়ার। সাধারণত আমরা যে পঞ্জিকা বর্ষ, এই বর্ষে কতজন বার্থ হলো সেইটা ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ মিড ইয়ার পপুলেশন ইন সেম ক্যালেন্ডার ইয়ার, সেই বছরের মিড ইয়ার পপুলেশন। এখানে আরেকটা কথা, মিড ইয়ার পপুলেশন বলতে আমরা কি বোঝাচ্ছি, আমরা সাধারণত বছরের পপুলেশন জানুয়ারিতে একরকম হতে পারে, ডিসেম্বরে একরকম হতে পারে, যেহেতু পরিসংখ্যান গড়ে বিশ্বাসী, এই জন্য আমরা মাঝামাঝি বছরের মাঝামাঝি সময়ের পপুলেশনটাকে ধরে থাকি। তাহলে বার্থ ডিভাইডেড বাই টোটাল রেজিস্টার্ড বার্থ, লাইভ বার্থ ডিভাইডেড বাই পপুলেশন ইনটু 1000। তাহলে এটাকে কেন প্রুভ বলা হয়, কেননা এই বার্থ গুলো আবার এই পপুলেশনের মধ্যে আছে, এই বার্থ গিভেন বাই দিস পপুলেশন, কিন্তু এই বার্থের সংখ্যাটাও এই পপুলেশনের মধ্যে আছে। আরেকটা কি আছে, এখানে মেল পার্সন আছে এবং যারা শিশু মেয়ে এবং বৃদ্ধ মেয়ে তারাও আছে, মানে এটা আমাদের একটা অশোভিত আমরা বলে থাকি, এই জন্য এটাকে অশোভিত। এখানে তোমরা মেরিটস ডিমেরিটস গুলো দেখে নিবে। Simple to understand, easy to calculate and readily comprehensible, show level of fertility, এগুলো তোমরা একটু দেখবে। It does not give the information about age and sex distribution. CBR is only a good measure of fertility. এটা fertility good measure. তাহলে এটা এখন ওই সিবিআরটা থেকেই আমরা কারেকশন করে আরেকটা মেজারমেন্ট বের করা হয়েছে, জেনারেল ফার্টিলিটি রেট, জিএফআর। তাহলে এখানে কি করেছে, ওখানে আমরা কি বললাম, যেহেতু ওই যে শিশুরা জন্ম নিচ্ছে তারাও আমাদের পপুলেশনের মধ্যে আসছে, আবার মেল পপুলেশন আসছে, আবার ফিমেল পপুলেশন যারা 0 to
15 এজের আগে এবং 49 বছরের পরে যাদের দ্বারা বার্থ সম্ভব নয় তারাও এখানে আসছে। তাহলে এখানে জিএফআরটা কি করছে, জিএফআর কনসিস্ট ইন রিলেটিং টু দা টোটাল নাম্বার অফ লাইভ বার্থস অকার্ড ইন এ ইয়ার, উপরেরটা ঠিকই থাকছে, টু দা নাম্বার অফ ফিমেলস ইন রিপ্রোডাক্টিভ অর চাইল্ড বিয়ারিং এজ পার 1000। এখন প্রতি হাজারে চাইল্ড বিয়ারিং এজের আর রিপ্রোডাক্টিভ এজের যে ফিমেল পপুলেশন আছে তার রেশিও করে আমরা এটা বের করেছি। আমরা দেখি এই বার্থ ডিভাইডেড বাই F15 to 49, এখানে অনেক বই অনেকভাবে নোটেশন গুলো লেখা আছে, এখানে W দিয়েও লেখা আছে আবার অন্যভাবেও লেখা আছে। মেইন জিনিসটা তুমি যেটা লিখবা সেটাকে মেনশন করে দিবা। GFR equal to B total birth divided by reproductive age এর ফিমেল পপুলেশন ইনটু 1000। তাহলে বিটা আগের মতোই টোটাল নাম্বার অফ লাইভ বার্থ ইন এ given region বা এরিয়া, আর এটা কি median given population of the age group. Thus, GFR indicates the number of babies per 1000 women in the childbearing age. GFR টা ইন্ডিকেট করে যে চাইল্ড বিয়ারিং এজের প্রতি 1000 মহিলা কতজন শিশু জন্মদান করে। প্রত্যেকটা মেজারমেন্টের কিছু মেরিটস ডিমেরিটস আছে, তোমরা এগুলো একটু দেখবে। তাহলে জিএফআর গেল জেনারেল ফার্টিলিটি রেট। তারপরে মেজারমেন্ট হচ্ছে আমাদের এজ স্পেসিফিক ফার্টিলিটি রেট। এজ স্পেসিফিক ফার্টিলিটি রেট বয়স অনুপাতে আমাদের যে ফার্টিলিটি রেট, সেই ফার্টিলিটি রেটটা এটা খুব ইম্পর্টেন্ট, কেননা আমাদের আন্ডার ডেভেলপ বা ডেভেলপিং কান্ট্রিতে আর্লি ম্যারেজ হয়, সেখানে দেখা যায় যে 24-25 বছরের আগেই বেশি বার্থটা হয়ে থাকে। বার্থের কার্ভটা 24-25 মধ্যেই পিক। আবার দেখা যায় ডেভেলপ কান্ট্রিতে এই বার্থ যারা দিচ্ছে তাদের মহিলাদের এজ বা এজ গ্রুপটা হচ্ছে 30 and above। তাহলে এবং বয়সের অনুপাতে এটা বার্থের সংখ্যা ভেরি করে। দেখা যায় যে আফটার 35 বা 40 বার্থটা অনেক কম হয়ে থাকে। এই জন্য এজ স্পেসিফিক ফার্টিলিটি রেটটা স্টাডি করাটা জরুরি। তাহলে the fertility rate computed on the basis of specification with respect to age is called age specific fertility rate or ASFR. ASFR is ASFR of any specific age or age group. তাহলে এটা আমরা বের করতে পারি প্রতি বছরেও করতে পারি, আবার প্রতি এজেও করতে পারি, আবার এজ গ্রুপ অনুযায়ী করতে পারি। যেমন 15 বছর বয়সে করতে পারি, 16 বছর, 17 বছর, এভাবে প্রত্যেক বছর করতে পারি। আবার এজ গ্রুপ দিয়ে করতে পারি, যেমন 15 থেকে 19, 20 থেকে 24, 20 থেকে 24, 19 থেকে 24, 15 থেকে 19, 20 থেকে 24, 25 থেকে 29, এরকম এজ গ্রুপ দিয়েও করতে পারি। সেটা বলছে এজ অর এজ গ্রুপ, প্রতি বছরও করতে পারি, আবার 5-10 বছর পর পরও করতে পারি। Is obtained by dividing the number of births to the female population of that age or age group to the total number of female population of the same age group and then multiplied by 1000. তার মানে কি দেখো, I মানে কি এজ অর এজ গ্রুপ। তাহলে এই এজ গ্রুপ মনে করো এটা 15 থেকে 19, এটা হলো কি টোটাল নাম্বার অফ ফিমেল পপুলেশন অফ 15 থেকে 19, আর এটা কি 15 থেকে 19 বছরের মহিলারা যে বার্থ দিল সেটার সংখ্যা। 15 থেকে, এটা আমরা মনে করো একটা এজ গ্রুপের করছি 15 থেকে 19, আই মানে এজ অর এজ গ্রুপ। তাহলে এই মহিলারা যে বার্থ দিল সেটার সংখ্যা এবং এই এজ গ্রুপের মহিলার সংখ্যা ইনটু 1000। ক্লিয়ার? is a specific fertility rate of respective age or age group. এটা যখন বের করব, সেই এজ গ্রুপের ফিমেল পপুলেশন বার্থ গিভেন বাই দ্যাট
age group or ith age group women into 1000 সেই কথাটা এখানে বলা হয়েছে total number of live birth given by the ith age or age group women total number of ith age or age group women আর এটা হলো আইটা হচ্ছে age group আর এটা বলতেছে is a specific fertility rate of ith age or age group women ওকে তাহলে এটারও কিছু মেরিটস ডিমেরিটস আছে এটা একটু অন্যগুলোর চেয়ে ভালো কারণ এজ অনুযায়ী আমরা ফার্টিলিটিটাকে আলাদা করতে পারি ওকে মেরিটস ডিমেরিটস গুলো তোমরা দেখবে আরেকটা কি টোটাল ফার্টিলিটি রেট টোটাল ফার্টিলিটি রেটটা কি এই যে প্রত্যেকটা এজ গ্রুপে আমরা যে করছি এজ বা এজ গ্রুপে যে এজ স্পেসিফিক ফার্টিলিটি রেট করছি এটা একদম চাইল্ড বিয়ারিং এজ পর্যন্ত সবগুলো যোগ করলে যা হবে সেটাকে বলা হয় টোটাল ফার্টিলিটি রেট তার মানে 15 থেকে 19 20 থেকে 24 25 থেকে 29 এরকম করে 44 থেকে 49 পর্যন্ত সবগুলো এজ গ্রুপের আমরা যদি বের করি যোগ করি তাহলে সেটাকে আমরা বলবো টোটাল ফার্টিলিটি রেট তাহলে এটা দিয়ে ফ্যামিলি সাইজ মেজার করা যায় একজন মহিলা তার সারা জীবনে চাইল্ড বিয়ারিং এ যে কতজন শিশু জন্ম দিল সেটা পাওয়া যায় তাহলে সেটা একজন মহিলা যদি কতজন শিশু জন্ম দিল তাহলে সহজেই আমরা ফ্যামিলি সাইজ মেজার করতে পারি TFR তাহলে দেখো TFR is an estimate of the number of children of 1000 women would bear if they all went through their reproductive ages exposed to the age-specific fertility rate in effect at a particular time. তাহলে age-specific fertility rate একটা টোটাল করে তার একজন মহিলা যদি তার রিপ্রোডাক্টিভ এজের শেষে চলে যায় তাহলে আমরা কতজন বার্থ হলো সেটা নাম্বার কতজন চিলড্রেন হলো সেটা আমরা বের করতে পারি পার হাজারে হিসাব করে থাকি তাহলে কতজন আমরা বের করতে পারি TFR is the sum of all age-specific fertility rates from a given age or age group to the last point of childbearing age or age group of the female. ওকে যে কথাটা আমি বললাম তাহলে আমরা হিসাব করেছিলাম না age-specific fertility rate কে BI by FI into 1000 এগুলোকে যোগ করব আর n মানে কি n এর মান হলো এজ ইন্টারভ্যাল আমি যদি প্রতি বছরই করি তাহলে n এর মান 1 তাহলে 15 বছর 16 বছর 17 বছর প্রত্যেক বছর করে করে যোগ করব আর যদি 5 বছর ইন্টারভ্যাল দিয়ে দিই তাহলে n এর মান 5 তাহলে এজ স্পেসিফিক ফার্টিলিটি রেট কে সামেশন করে আর n যদি এজ বাই গ্রুপ হয় সেটাকে মাল্টিপ্লাই করলে আমরা টোটাল ফার্টিলিটি রেট পাবো একইভাবে এই জিনিসগুলো আগে মেনশন করা আছে শুধু n টা এখানে মতন এজ আর এজ ইন্টারভ্যাল ওকে এখন যে দুটো মেজারমেন্ট আছে সেগুলো হলো রিপ্রোডাকশন রেট আমরা বলেছিলাম 6টা মেজারমেন্ট তার মধ্যে 4টা হচ্ছে ফার্টিলিটি রেট আর দুটো হচ্ছে রিপ্রোডাকশন রেট তাহলে রিপ্রোডাকশনের কথা আমরা বলেছিলাম যে রিপ্রোডাকশন রেটে আমরা শুধু ফিমেল বার্থকে কনসিডারেশন the gross reproduction rate represents the average number of female births produced by women during their reproductive period of life which will take the place of their mother যে মেয়ে শিশুরা থাকবে তারা তাদের মায়ের জায়গায় আবার আসবে in other words GRR is defined as the sum of the age specific fertility rates calculated from female birth for each of reproductive period তাহলে আমরা যে এজ স্পেসিফিক ফার্টিলিটি রেট বের করলাম ওইটা শুধু যদি ফিমেল বার্থের জন্য করি করে যোগ করি তাহলে আমরা পাবো রিপ্রোডাকশন রেট যেমন টোটাল ফার্টিলিটি রেটে আমরা শুধু সব বার্থকে নিয়েছি এখানে শুধু আমরা নিব ফিমেল বার্থ দেখো এখানে TFR কি ছিল BI by FI into 1000 এখানে কি হবে BIF তার মানে ফিমেল বার্থ একই জিনিস TFR আর এটার মধ্যে পার্থক্য হলো এখানে অল বার্থকে ধরা হয়েছিল এখানে শুধু ফিমেল বার্থকে ধরা হয়েছে
তাহলে আমরা শুধু যদি ফিমেল বার্থের জন্য এদের স্পেসিফিক ফার্টিলিটি রেট করি, সেটাকে যদি যোগ করি, তাহলে আমরা পাবো জিআরআর। ওকে, একই জিনিস টিএফআর আর জিআরআর এর মধ্যে পার্থক্যটা কি? এখানে আমরা শুধু ফিমেল বার্থকে নিব। যেহেতু রিপ্রোডাকশন, আমরা আগে বলেছিলাম রিপ্রোডাকশন রেটে আমরা শুধু ফিমেল বার্থকে কাউন্ট করব। তাহলে এগুলো মেডিসিন তোমরা একটু দেখবে। তারপরে কি আছে যে নেট রিপ্রোডাকশন রেট। নেট কথাটা কি জন্য আসে? তোমরা ইকোনমিক্সে পড়েছ জিডিপি এনডিপি। জিডিপি মানে কি? যে একটা দেশে একটা অর্থ বছরে যে পরিমাণ পণ্য ও সেবা উৎপন্ন হয় তার আর্থিক মূল্যকে জিডিপি বলে। এই জিডিপিটা থেকে আবার আমরা করি এনডিপি। এনডিপিতে কি করি? এই যে উৎপন্ন করতে যে পরিমাণ পণ্য ও সেবা, এটার যে আর্থিক মূল্য, এটা দিতে আমাদের কিছু খরচ আছে, কস্ট আছে। এই কস্টটাকে বাদ দিলে যেটা হয় সেটা হলো এনডিপি। সেরকম জিআরআর এ আমরা ধরেছি যে যতজন মেয়ে শিশু জন্মগ্রহণ করলো, যতজন মেয়ে শিশু জন্মগ্রহণ করলো তারা পরবর্তীতে মা হবে। কিন্তু সব মেয়ে শিশু মা হওয়া পর্যন্ত বেঁচে নাও থাকতে পারে। এই যে এই বয়সে মা হওয়ার আগে যে তাদের ডেথটা হতে পারে, এই ডেথটাকে কনসিডারেশনে নিয়ে এসে যে সবাই বেঁচে নাও থাকতে পারে। সবাই যদি বেঁচে থাকে তাহলে জিআরআর আর এনআরআর সমান হবে। আবার কিছু যদি মারা যায় তাহলে জিআরআর বড় হবে, এনআরআর ছোট হবে। তাহলে এখানে কি বলেছে? নেট রিপ্রোডাকশন রেট is nothing but gross reproduction rate adjusted for the effect of mortality. তাহলে জিআরআর আর এনআরআর একই, শুধু এখানে আমরা অ্যাডজাস্ট করি ইফেক্ট অফ মর্টালিটি, যে মারা যেতে পারে, এটার প্রভাব আছে সেটা নিয়ে। NRR measures the extent to which mother produce female infant who survive to replace them. ওখানে বলছিলাম রিপ্লেসমেন্ট, সার্ভাইভ কথাটা ছিল না, ওখানে সার্ভাইভ কথাটা ছিল না, যারা আবার মা হওয়া পর্যন্ত বেঁচে থাকবে। It measures the extent to which a generation of girls babies survive to reproduce themselves or they pass through their childbearing period. তাহলে যে সেই মেয়ে শিশুরা যারা রিপ্রোডাক্টিভ এজ পর্যন্ত বেঁচে থাকবে। ওকে, তাহলে এখানে আমরা একটা প্রবাবিলিটি অফ সার্ভাইভিং দিয়ে মাল্টিপ্লাই করেছি। আগের জিনিসটাই এটা প্রবাবিলিটি অফ সার্ভাইভিং দিয়ে আমরা মাল্টিপ্লাই করছি। আমরা যখন লাইফ টেবিল করব এটা আমরা বুঝতে পারবো। এটা একটা প্রবাবিলিটি। আমি একটা উদাহরণ দেই। মনে করো 100 মেয়ে শিশু জন্মগ্রহণ করেছে, 100 যদি বেঁচে থাকে তাহলে প্রবাবিলিটিটা হবে 1। একজনও যদি বেঁচে না থাকে তাহলে প্রবাবিলিটিটা হবে কি? 0। 100/100 1, 0/100 0। এর মাঝামাঝি মনে করো 80 যদি বেঁচে থাকে তাহলে কি হবে? 0.8। তাহলে এই প্রবাবিলিটিটা, এটা অবশ্যই একটা প্রবাবিলিটি, কারণ এটার মান 0 থেকে 1 এর মধ্যেই থাকবে। এই প্রবাবিলিটি অফ সার্ভাইভিং বা অনেক সময় এটাকে সার্ভাইভাল রেশিও বলা হয়েছে, এটা দিয়ে মাল্টিপ্লাই করতে। তাহলে ফর্মুলাটা এরকম, জিআরআর এর মধ্যে শুধু একটা এই প্রবাবিলিটি অফ সার্ভাইভিং দিয়ে মাল্টিপ্লাই করতে। ওকে, এটারও মেরিটস ডিমেরিটস কিছু আছে, তোমরা দেখবে। তার ছোট্ট একটা প্রমাণ আছে। GRR equal to TFR divided by 1 plus SRB. SRB মানে সেক্স রেশিও অ্যাট বার্থ, জন্মের সময় ছেলে শিশু এবং মেয়ে শিশুর অনুপাত। তা আমরা GRR এর যে সংজ্ঞা করলাম, টোটাল নাম্বার অফ ফিমেল বার্থ। এখানে এটা কি ছিল? টোটাল নাম্বার অফ ফিমেল বার্থ ডিভাইডেড বাই রিপ্রোডাক্টিভ এজ এর ফিমেল পপুলেশন। আর এখানে কি ছিল? টোটাল বার্থ ডিভাইডেড বাই রিপ্রোডাক্টিভ এজ এর ফিমেল পপুলেশন। তাহলে টোটাল বার্থ কেটে গেল, ফিমেল বার্থ ডিভাইডেড বাই রিপ্রোডাক্টিভ এজ এর ফিমেল পপুলেশন। ওকে,
এটাকে আমরা একটু জিআরআরটাকে এই যে টোটাল নাম্বার অফ বার্থ লিখেছি টিএফআর এর উপরে টোটাল নাম্বার অফ বার্থ যেটা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে টোটাল নাম্বার অফ ফিমেল বার্থ টোটাল নাম্বার অফ মেল বার্থ, এটাকে যেমন বিএফ দিয়ে লিখেছি এটাকে বিএম দিয়ে লেখা আছে। তাহলে এটাকে এখন আমরা ফিমেল বার্থ বিএফ টোটাল বার্থ মানে মেল বার্থ প্লাস ফিমেল বার্থ আর টিএফ উপরে নিচে আমরা ফিমেল বার্থে ভাগ করলাম, তাহলে কি হলো এটা 1, এটা কি হলো এটা 1, আর এটা হলো মেয়ে এবং ছেলে শিশুর অনুপাত রেশিও করলাম যে অনুপাত ইনটু টিএফ, তাহলে এটা বের হলো GRR equal to TFR divided by 1 plus RB, তার মানে সেক্স রেশিও আর বা জন্মের সময় ছেলে শিশু এবং মেয়ে শিশুর অনুপাত। এখানে দেখো NRR equal to 1, NRR equal to 1 মানে কি population is constant, that is population stable, পপুলেশনটা কি হচ্ছে একটা স্থির থাকছে, পপুলেশনটা কনস্ট্যান্ট স্থির এবং পপুলেশন রিমেইন স্টেবল। এরপরে আমরা এখানে তোমরা এটা পড়বা না, একটা চ্যাপ্টার আছে স্টেবল পপুলেশন স্টেশনারি পপুলেশন, এগুলো পড়বো। তার মানে NRR equal to 1 মানে যতজন মেয়ে শিশু জন্মগ্রহণ করেছিল সবাই বেঁচে থাকছে এবং পপুলেশনের গ্রোথটা আগের মতোই হচ্ছে। NRR greater than 1 তার মানে পপুলেশন বাড়ছে, আমার যা ছিল তার চেয়ে মেয়ে শিশু জন্ম নিচ্ছে বেশি এবং পপুলেশন বাড়ছে। NRR less than 1 মানে যা মেয়ে শিশু আগে ছিল তার চেয়ে মেয়ে শিশুর পরিমাণ কম, তার মানে পপুলেশন কমছে। NRR equal to 0 তার মানে পপুলেশন বাড়ছে না। NRR equal to 0 মানে মেয়ে শিশু বেঁচে থাকছে না বা মেয়ে শিশু জন্মগ্রহণ করছে না সেরকম, তার মানে পপুলেশন রিমেইনস স্টেশনারি স্থির হয়ে আছে। ওকে, এখানে কি বলেছে if NRR equal to 1 then a cohort of women will be exactly replaced by the next generation and so that population remain constant. Greater than 1 মানে population tends to increase, তার মানে মেয়ে শিশু বেশি জন্মগ্রহণ করছে। NRR less than 1 মানে population ডিক্রিজ, মেয়ে শিশু কম জন্মগ্রহণ করছে। এখানে আর কতগুলো রেশিও আছে, যেমন আমরা চাইল্ড ওমেন রেশিও করি, মেল ফিমেল রেশিও যেটাকে সেক্স রেশিও বলা হয়, প্যারিটি প্রোগ্রেশন রেশিও। তাহলে রেশিও তো তোমরা বোঝো, প্রতি মহিলা অনুপাতে যে শিশু জন্মগ্রহণ করছে সেটাকে বলা হয় চাইল্ড ওমেন রেশিও। এখানে শিশু বলতে ডেমোগ্রাফির এই ভাষায় 5 বছরের নিচ পর্যন্ত এখানে শিশু বলা হয়, মেয়ে শিশু ছেলে শিশু অনুপাত প্যারিটি প্রোগ্রেশন রেশিও, এটা দেখে নিবে তোমরা। তারপরে যে জিনিসটা আসছে মেল ফিমেল রেশিও, মেয়ে এবং ছেলের অনুপাত, তোমরা বুঝতে পারবে। তারপরে যে জিনিসগুলো আমরা দেখব এটা হলো ফার্টিলিটি, ফেকান্ডিটি এন্ড ফেকান্ডিবিলিটির মধ্যে পার্থক্য। তাহলে ফার্টিলিটিটা আমরা সংজ্ঞাটা পড়ে এসেছি। The term fertility refers to childbearing. The term fecundity is used to refer the capacity of a woman of childbearing. সন্তান, এটা কি সন্তান জন্ম দান করার যে সাথে রিলেটেড, এটা হলো সন্তান জন্ম সক্ষমতার সাথে রিলেটেড, আর এটা হলো মান্থলি কোনো একজন মহিলার প্রেগনেন্ট হওয়ার সম্ভব। তাহলে এই তিনটা এই জিনিসগুলো ছোট ছোট জিনিসগুলো অনেক সময় আসে। Fertility is the number of birth per woman during childbearing period. Childbearing period উপর ডিপেন্ড করে। Fecundity is the capacity of woman, how much number of can she bear in her childbearing. The probability of conception among women living regular sexual union without practicing birth control, naturally যেটা। আরেকটা কি ফার্টিলিটি এন্ড রিপ্রোডাকশনের মধ্যে পার্থক্য। রিপ্রোডাকশনের সংজ্ঞাটা ওখানে আমি মুখে বলেছিলাম, এখানে সংজ্ঞা আকারে আছে। রিপ্রোডাকশন refers to the
ability of population to grow and replace itself. Replace মানে আজকে যে মা আছে তার ভূমিকায় পরবর্তীতে মেয়ে শিশুরা থাকবে। আমরা একটা ইয়ে করেছিলাম, লুকিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে, তাই না? সেরকম আমরা যদি মেয়ে শিশুদের কথা বলি তাহলে প্রত্যেকটা মেয়ে শিশু পরবর্তীতে মা। তাহলে এখানে fertility is the term need in demography to indicate the actual number of children born alive. মানে জীবন্ত যত শিশু জন্মগ্রহণ করে সবাইকে আমরা ফার্টিলিটির মধ্যে ধরে থাকি। আর রিপ্রোডাকশন কি বলছে? রিপ্রোডাকশন refers to the ability of the population to grow and replace itself. বাড়বে এবং তারা এই ভবিষ্যতে মার ভূমিকায় অবতীর্ণ হবে। তাহলে আর fertility is the frequency of childbearing among the population. এটা কি childbearing এর একটা frequency. Reproduction is a process which is a measure from birth and death. এখানে কি এনআরআর আমরা ডেথটাকে কনসিডারেশনে ধরি না? এখানে কি বলেছিলাম যে এনআরআর এ আমরা ডেথটাকে, যে আজকে যা মেয়ে শিশু তারা সবাই মা হওয়া পর্যন্ত বেঁচে নাও থাকতে পারে, তাহলে রিপ্রোডাকশনের মধ্যে আমরা বার্থটাকেও কনসিডারেশনে নিয়ে আসি, ডেথটাকেও কনসিডারেশনে নিয়ে আসি। ডিফারেন্ট মেজার্স অফ ফার্টিলিটি গুলো কি কি? সিভিআর, জিএফআর, এইচএফআর, স্ট্যান্ডার্ডাইজ বার্থ রেট, একটা বার্থ থাকতে পারে। আরেকটা ওখানে টিএফআর আছে, তোমরা সেটা টিএফআর কথাটা এখানে লেখা, আমি টিএফআর লিখবা। ডিফারেন্ট মেজার্স অফ রিপ্রোডাকশন, জিআরআর, এনআরআর, রিপ্লেসমেন্ট ইন্ডেক্স এটসেট্রা। তাহলে মোটামুটি এই আমাদের ফার্টিলিটির চ্যাপ্টারটা। তাহলে তোমরা এই ফার্টিলিটি বইটা ভালো করে দেখবে। আমি বলেছি যে তোমাদের ইন কোর্সে বেসিক ডেমোগ্রাফি এবং ফার্টিলিটির এই শীট থেকে তোমাদেরকে আমরা ফার্স্ট ইন কোর্সের প্রশ্নটা করব। তাহলে আমরা প্রথমে যে পড়ে এসেছি একটু টোটালটার উপর হাইলাইটস করব। আমরা প্রথমে কি দেখেছি যে রেট, রেশিও এন্ড প্রপোর্শন। তাহলে যে রেট, রেশিও, প্রপোর্শন গুলো ব্যবহার করা হয় সেটার সংজ্ঞাগুলো দেখেছি। তারপর আমরা দেখেছি ফার্টিলিটি, ফেকান্ডিটি, ফেকান্ডিবিলিটি, এই সংজ্ঞাগুলো দেখেছি। তারপর আমরা কি দেখেছি? ফার্টিলিটি এন্ড রিপ্রোডাকশনের মেজারমেন্ট গুলো দেখেছি। ফার্টিলিটি এন্ড রিপ্রোডাকশনের মেজারমেন্ট কতগুলো? 6টা। তার মধ্যে 4টা হচ্ছে ফার্টিলিটির মেজারমেন্ট আর 2টো হচ্ছে আমাদের রিপ্রোডাকশনের মেজারমেন্ট। তাহলে প্রত্যেকটা মেজারমেন্ট গুলো সংজ্ঞা, তার ফর্মুলা, হ্যাঁ, তার মেরিটস, ডিমেরিটস, মেইন গুলো আর কি তোমরা বুঝিয়ে মনে রাখবে। যে জিনিসটাতে আমরা ফার্টিলিটি রেট গুলো করছি এটার উপরে নিউমারেটরে কি বসাচ্ছি, ডেনোমিনেটরে কি বসাচ্ছি, লবে কি থাকছে, হরে কি থাকছে, এই জিনিসটা ভালো করে বুঝে পড়বা। বুঝে পড়লে তুমি নিজের ভাষায় লিখতে পারবে। আর তাহলে এই 4টা হচ্ছে আমাদের ফার্টিলিটি রেট আর 2টো হচ্ছে আমাদের রিপ্রোডাকশন রেট। এই রেট গুলো ভালো করে বুঝে পড়বা। আর তোমাদেরকে আমি এই যে সফট কপি গুলো দিয়ে দিচ্ছি, তোমরা সবাই ইংলিশে দিচ্ছি, ইংলিশেই পড়বে, বাংলায় না পড়াই ভালো। বাংলায় পড়লে তোমরা নাম্বার ভালো ক্যারি করতে পারবে। তাহলে 4টা হলো ফার্টিলিটির মেজারমেন্ট আর 2টো হলো আমাদের রিপ্রোডাকশনের মেজারমেন্ট। এগুলো তোমরা সংজ্ঞা প্লাস ফর্মুলা প্লাস ওই ফর্মুলার উপরে দিয়ে আমরা নিউমারেটরকে কি বুঝাইছি, ডেনোমিনেটরকে কি বুঝাইছি, এই জিনিসগুলো এবং যে মেইন মেরিটস, ডিমেরিটস গুলো দেখি। তারপরে যে আমাদের তেমন কিছু নাই, পার্থক্যগুলো আছে ফার্টিলিটি, ফেকান্ডিটি, ফেকান্ডিবিলিটি, ফার্টিলিটি আর রিপ্রোডাকশনের মধ্যে পার্থক্য, ছোট একটা প্রমাণ আর এনআরআর এর কিছু অ্যাব্রিভিয়েশন দেওয়া আছে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ।